আমরা আজকে পড়তেছি হু ইজ চমস্কি। চমস্কিকে ইভালুয়েট হিজ কন্ট্রিবিউশন টু লিঙ্গুইস্টিক্স। ভাষা বিজ্ঞানে বা ভাষাবিদ্যায় তার অবদান। নোয়াম চমস্কি, তার নাম শুনে দেখতে পারো। হি ইজ স্টিল অ্যালাইভ, তিনি এখনো জীবিত এবং তিনি একজন মার্কিন নাগরিক। তার বয়স 95 এর কাছাকাছি। তিনি একাধারে হচ্ছে একজন রাজনীতিবিদ, তিনি একাধারে হচ্ছে দার্শনিক, তিনি একজন ভাষাবিদ, তিনি একই সাথে একজন তোমার হচ্ছে ক্রিটিক, সোশ্যাল ক্রিটিক। তো আমরা আসলে ওনার এই ভাষা বিজ্ঞানে লিঙ্গুইস্টিক্সে তার অবদান কি সেটাই আলোচনা করবো, সেটা আলোচ্য বিষয়। তিনি তিনটা জিনিস, তিনি তার অবদানকে যদি আমরা ভাগ করে থাকি, তিনটা ভাগে ভাগ করতে পারি। তিনি তিনটা টার্ম, লিঙ্গুইস্টিক টার্মস এর কথা উল্লেখ করেছেন। একটা হচ্ছে ল্যাড। ল্যাড মানে লাইট ইমিটিং ডায়োড, সেটা না। ল্যাড অর্থ হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। জাস্ট খেয়াল করো, ল্যাঙ্গুয়েজ মানে ভাষা, অ্যাকুইজিশন অর্থ হচ্ছে অর্জন, আর ডিভাইস মানে হচ্ছে যন্ত্র। ভাষা অর্জন করার জন্য যে একটা হার্ডওয়্যার লাগে, ধরে নাও সেরকম একটা ডিভাইস, এটা নিয়ে আলোচনা করেছেন তিনি। আলোচনা করেছেন দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে ইউজি। ইউজি অর্থ কি? ইউ হচ্ছে ইউনিভার্সাল, জি তো হচ্ছে গ্রামার, ইউনিভার্সাল গ্রামার। আমরা বাংলা ভাষায় কথা বলি, উই ইউজ বেঙ্গলি গ্রামার। আমরা ইংরেজি ভাষায় শিখতে চাই, আমরা শিখি ইংরেজি গ্রামার। তিনি একটা গ্রামার কথা বলছেন যেটা হচ্ছে সারা পৃথিবীর সমস্ত ল্যাঙ্গুয়েজের জন্য কমন, সেটাকে বলে ইউজি। অর্থাৎ দুইটা আইটেম। তৃতীয় আইটেম হচ্ছে কম্পিটেন্স এন্ড পারফরমেন্স। কম্পিটেন্স এবং পারফরমেন্স। তিনি নোয়াম চমস্কি তিনি বলেছেন যে কম্পিটেন্স এবং পারফরমেন্স কি। কম্পিটেন্স অর্থ হচ্ছে, মানে ধরে নাও আমাদের তৌহিদ সে ভালো গ্রামার পারে, অসাধারণ গ্রামার পারে, গ্রামার বই লিখছে, কিন্তু গ্রামার পড়ার উদ্দেশ্য কি? গ্রামার পড়ার জন্য নাকি কথা বলার জন্য? কথা বলার জন্য। সে গ্রামাটিক্যাল রুলস গুলো ভালো পারে কিন্তু কথা বলতে পারে না, তাহলে দুইটা দুই রকম। জানাটা হচ্ছে কম্পিটেন্স, আর পারফর্ম করাটা হচ্ছে পারফরমেন্স। তুমি বলে না যে ছেলেটা খুব ভালো পড়ালেখা করে কিন্তু তার পারফর্ম ভালো না, মানে হচ্ছে সে ভালো অনেক কিছু জানে কিন্তু পরীক্ষার হলে পরীক্ষা দিতে গিয়ে রেজাল্ট দেখা যায় তার পারফরমেন্স ভালো না। এই ভাষার ক্ষেত্রে কম্পিটেন্স হচ্ছে যখন তুমি ল্যাঙ্গুয়েজের রুলস গুলো জানবা, সেটা হচ্ছে কম্পিটেন্স, আর যখন তুমি সেটা পারফর্ম করবে সেটা হচ্ছে পারফরমেন্স। আমরা আজকে কি করতে শোনা। প্রথমত আমি একটু ইন্ট্রোডাকশনটা বলি। নোয়াম চমস্কি, আব্রাহাম নোয়াম চমস্কি ইজ এন আমেরিকান লিঙ্গুইস্ট। তিনি হচ্ছেন একজন আমেরিকান ভাষাবিদ। তিনি হচ্ছেন দার্শনিক, তিনি হচ্ছেন সোশ্যাল ক্রিটিক, সমাজের বুদ্ধিজীবী যাকে বলে। যেমন তোমরা জেনে জেনে থাকলে শুনবা, তিনি কিন্তু ইহুদি হওয়া সত্ত্বেও তিনি কিন্তু অন্ধভাবে কখনোই ইসরায়েলের অনৈতিক কিংবা কোন দেশের ফিলিস্তিনেরও অনৈতিক কোনো কাজকে সমর্থন করেন না। তিনি ইসরায়েলের অনেক বিরোধিতা করেছেন, মানবাধিকার বিরোধী কাজগুলো। সুতরাং তিনি সেই হিসেবে সোশ্যাল ক্রিটিক এবং পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট, তিনি রাজনৈতিক কর্মী। হি রাইটস, তিনি লিখেন মোর দেন 150 বুকস অন ডিফারেন্ট টপিকস। তিনি এই বিভিন্ন বিষয়ের উপরে একটা দুইটা না, 15-16টা বই না, প্রায় 150 বই লিখেন। 150 বই বেশি। এই তাকেই বলা হয়ে থাকে, দেখো তিনি কিন্তু মূলত রাজনৈতিক, সারা পৃথিবীর মানুষ কিন্তু তাকে পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট হিসেবে চেনে। কিন্তু আজকে আমরা তাকে শিখলাম হি ইজ কল্ড দ্য ফাদার অফ মডার্ন লিঙ্গুইস্টিক্স। আধুনিক ভাষা বিজ্ঞান বা ভাষাবিদ্যা যেটাই বলুন না কেন, সেটার জনক হিসেবে আমরা তাকে ধরে নেই। দ্বিতীয়ত তোমরা প্রশ্ন করবে যে কেন আমরা তাকে জনক হিসেবে ধরবো মডার্ন লিঙ্গুইস্টিক্স এর। এর কারণ হচ্ছে এই যে আহ, যে তুমি আমার কথা শুনতেছো, যারা এখন রেকর্ডটা শুনতেছো, তুমি যে মায়ের ভাষাটা শিখলে, এই মায়ের ভাষা শেখার সময় তোমার কোনো টিচার লাগে নাই, তোমার কোনো বই লাগেনি, তোমার কোনো কিছুই লাগেনি। জাস্ট তুমি হাসতে হাসতে খেলতে খেলতে দৌড়াইতে দৌড়াইতে তুমি ভাষা শিখে ফেলছো। অথচ ইংরেজি ভাষা শিখার ক্ষেত্রে আজকে 12টা বছর, তোমরা 16টা বছর, হ্যাঁ, তোমরা পাগলের মতো করতেছো কিন্তু ইংলিশে বলতে পারতেছো না। তাহলে মায়ের ভাষা কিভাবে খুব সহজে অ্যাকোয়ার করা হলো, হ্যাঁ, সেটার নিয়ে তিনি গবেষণা করেছিলেন। আর এই গবেষণার পরিপ্রেক্ষিতে তিনটা, তাকেই বলা, এতে অনেক অবদান রেখেছেন বিদায়ী তাকে বলা হয় ফাদার অফ মডার্ন লিঙ্গুইস্টিক্স। এখন তুমি বলবা মায়ের ভাষা শিখার সাথে লিঙ্গুইস্টিক্স সম্পর্ক কি? মূলত হচ্ছে একটি শিশু কিভাবে তার প্রথম ভাষাটা, নেটিভ ল্যাঙ্গুয়েজ, মাদার ল্যাঙ্গুয়েজটা অ্যাকোয়ার করে, সেটা একটা গবেষণার বিষয়। সেটা গবেষণা তিনি করেছেন এবং সেটা লিঙ্গুইস্টিক্সেরই একটি অংশ, ভাষা বিজ্ঞানেরই একটি অংশ। তো চাইল্ড চাইল্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনটা হচ্ছে যে তোমার লিঙ্গুইস্টিক্স এর একটি পার্ট। সেই ক্ষেত্রে অবদান রাখার কারণেই তাকে বলা হয় ফাদার অফ মডার্ন লিঙ্গুইস্টিক্স। এখন কেউ যদি আমাকে প্রশ্ন করো
তিনি অবদান রাখছেন সেটা আসলে আপনি স্পেসিফিক করে বলে দেন কি অবদান স্যার। এটা তো আমরা সবাই জানি যে পোলাপাইনে ছোটবেলা থেকে এইভাবে খেলতে 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 শিখে ফেলে। তিনি সেই অবদানটা রাখছেন তিনটা পয়েন্ট যদি তোমাকে বলি, যেটা আমি ইতিমধ্যে বলেছি, সেটা হচ্ছে ল্যাব, একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস ইউজি, ইউনিভার্সাল গ্রামার, আরেকটি হচ্ছে কম্পিটেন্স এন্ড পারফরমেন্স। এই তিনটা জিনিস উপর তিনি অবদান রেখেছেন, এবং এই তিনটি জিনিস লিঙ্গুইস্টিক্স এর অংশ, তিনটা জিনিস সাইড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের অংশ। সেই হিসেবে আমরা এই তিনটা জিনিসকে ব্যাখ্যা করলেই হয়ে যাবে যে ভাষা বিজ্ঞানের নর্ম সংস্কৃতির অবদান কি। তো ফার্স্ট প্রথমত দেখো, চমস্কি স্টেটস, চমস্কি বলেন, কি বলেন, চমস্কি বলেন যে ল্যাঙ্গুয়েজ লার্নিং ইজ ন্যাচারাল টু হিউম্যান বিংস। মানুষের, এই যে তুমি যে মানুষ, তুমি যে নিজেকে মানুষ হিসেবে মূল্যায়ন করো, বিচার করো, সেটার একটা কারণ হচ্ছে তুমি কিন্তু তোমার মধ্যে যে জিনিসটা আছে, দক্ষতাটা আছে, সেটা হচ্ছে যে তুমি আহ, নিজস্ব ভাষায় কথা বলতে পারো। এই ল্যাঙ্গুয়েজ লার্নিং ইজ ন্যাচারাল, এটা তুমি অটোমেটিক শিখতে পারবা। এই কথাটা তিনি বলেছেন, এবং তিনি আরো বলেছেন যেমন অন্য পশু পাখির ক্ষেত্রে কিন্তু ল্যাঙ্গুয়েজ লার্নিং ন্যাচারাল না, তাকে কিন্তু শিখাইতে হয়। আর মানুষের ক্ষেত্রে জন্মের পর সে পরিবেশের মধ্য দিয়ে এটা খুব দ্রুত মানুষ অ্যাকোয়ার করে ফেলে। হিয়ারকুস তিনি আরো মত দেন যে বেবিস নাইদার ওয়ার্ল্ড উইথ এ ডিভাইস টু লার্ন ল্যাঙ্গুয়েজ, সরি, বেবিস এন্টার দ্য ওয়ার্ল্ড উইথ এ ডিভাইস টু লার্ন ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এটা কি বলছে? মনে করো তোমরা বিয়ে শাদী করে তোমাদের যখন বাচ্চা কাচ্চা হবে, সে বাচ্চাগুলো যখন পৃথিবীতে আসবে তখন কিন্তু সে একটা ডিভাইস হাতে করে নিয়ে আসবে। তুমি বললা কি বলেন স্যার, ডিভাইস হাতে করে নিয়ে আসবে? মানে না, হাতে করে নিয়ে আসবে না, ব্রেনের মধ্যে মাথায় নিয়ে আসবে। এরপর তুমি প্রশ্ন করবে স্যার ডিভাইস আবার মাথার ভিতরে করে কি ডিভাইস, কম্পিউটারের ডিভাইস নিয়ে আসবে? আসলে ব্যাপারটা তা না। ব্যাপারটা হচ্ছে সৃষ্টিকর্তা মানুষের মগজ, এই যে ব্রেইন একটা মগজ দিছে, এই যে ব্রেইনটা দিছে, এই যে চার খুলিটা দিছে, খুলিটার ভিতরে, খুলিটাকে যদি হার্ডওয়্যার ধরো, এটা কিন্তু প্রক্রিয়াজাত করে সৃষ্টিকর্তা এমন ভাবে তৈরি করছে যে একমাত্র পৃথিবীর মানুষ ছাড়া আর কোনো প্রজাতি কিন্তু কথা বলতে পারবে না, শব্দ উচ্চারণ করে ভাব বিনিময় প্রকাশ করতে পারে, শুধু মানুষ পারে। কেন? মানুষকে আল্লাহ এই মাথাটা দিচ্ছে, যেটাকে উনি ওনার হিসেবে বলছে এটা হচ্ছে একটা ডিভাইস, যাকে তুমি বলতে পারো, উনি নিজে চমস্কি এটাকে টার্মস, তিনি এটাকে বলেছেন যে এটা হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, লেট, হুইচ ইজ এ স্পেশাল বিল্ট ইন কোয়ালিটি, বিল্ট ইন অ্যাবিলিটি টু অ্যাকোয়ার ল্যাঙ্গুয়েজ। তোমরা দেখবা যে যখন মোবাইল কেন বলে যে বিল্ট ইন মেমোরি, মানে হচ্ছে যে এটার ইনসাইড মেমোরি যেটা দেওয়া আছে সেটা 15 জিবি 16 জিবি। অনেক সময় বলে বিল্ট ইন কোয়ালিটি, মানে এটার সৃষ্টির আগে থেকে এটার এই কোয়ালিটি। ঠিক তেমনি সৃষ্টিকর্তা মানুষকে যখন পৃথিবীতে পাঠায়, এটা হচ্ছে বিল্ট ইন অ্যাবিলিটি টু অ্যাকোয়ার এ ল্যাঙ্গুয়েজ। মানে আল্লাহ মানুষকে, সৃষ্টিকর্তা মানুষকে ল্যাঙ্গুয়েজ, ভাষা অর্জন করার জন্য এই একটা অ্যাবিলিটি জন্মের আগেই এর ব্রেনের মধ্যে দিয়ে দেয়। এটাকেই বলা হচ্ছে যে এই ডিভাইসটাকে বলা হয়, যে ব্রেনটা, ব্রেন মগজটাকে বলা, এটাকে বলা হয় ল্যাড। দিস ডিভাইস কন্টেইনস, এই ডিভাইসে কি থাকে? তোমরা বলবা স্যার এই ডিভাইসে কি থাকে, এই যে ব্রেনে কি থাকে, এই ডিভাইসে থাকে, যেটা থাকে সেটা হচ্ছে ইউজি, ইউনিভার্সাল গ্রামার। ইউনিভার্সাল গ্রামার কি? ইউনিভার্সাল গ্রামার হচ্ছে একটি হিউম্যান ল্যাঙ্গুয়েজ শেখার জন্য যে গ্রামার গুলো, বেসিক গ্রামার গুলো দরকার, সেই গ্রামার গুলো আল্লাহ দিয়ে রাখেন। অত কিন্তু তোমরা বলবো স্যার মানুষ তো জন্মের পর, বাচ্চা হত জন্মের পর কিছুই বোঝে না, তার মধ্যে আবার গ্রামার থাকে কিভাবে? না, এটা ঠিক না। সৃষ্টিকর্তা যদি আরো বলতে পারো যে যদি গ্রামার দিয়ে থাকে, সে যদি বাংলাদেশে জন্মগ্রহণ করতো, বাংলার এক গ্রামার, আরবিতে জন্ম, সৌদি আরবে জন্মগ্রহণ করলে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের আরেক গ্রামার, তো তার মাথায় কোন গ্রামার ঢুকিয়ে দিছে? মূলত তার মাথায় এমন এক গ্রামার দিয়ে দিছে, সেটাকে বলা হয় তোমার ইউনিভার্সাল গ্রামার, সব ভাষার ক্ষেত্রে সঠিক, সব ভাষার ক্ষেত্রে সঠিক। যেমন মনে করো ছোট বাচ্চারা পানিকে মাম বলে, তো ও যখন খিদে লাগে তখন দেখবে তোমাকে বলবে যে মাম মাম। আবার যখন সে সমুদ্রে যায় তখন সমুদ্রকে সে কিন্তু দেখে বলবে মাম। তাহলে এই যে সে, সে তার, এটা এটা সে কোত্থেকে শিখলো যে সমুদ্রে ওটাকে মাম বলতে হবে? এটা শিখলো, এটাই এভাবেই শিখলো যে তাকে সৃষ্টিকর্তা পাঠানোর সময় বলে দিছে সেম জিনিসকে সেম ভাবে নামে বলার যে রুলসটা, এটা সে সৃষ্টিকর্তা তার ব্রেনের মধ্যে অটোমেটিক ঢুকাই দিছে। এই জন্য তো মানুষ সৃষ্টির সেরা জীব। এই জন্য সে যখন সেম জিনিস দেখে তখন ওটাকে সেম নামে সম্বোধন করে। তো এইগুলো হচ্ছে ইউনিভার্সাল গ্রামার। এখন প্রথম কথা হচ্ছে তুমি মাম বললা, তুমি বাংলাদেশে বললা যে পানিটাকে মাম, সে এখন যেখানে পানি দেখবে মাম বলবে। হয়তো ইন্ডিয়াতে বা বাঙালি যারা আছেন, অন্য অন্য কেউ যদি বলে এটা হচ্ছে বাবা জল, তখন তখন সে যা দেখবে চোখের পানিকেও জল বলবে, তোমার হচ্ছে যে ড্রেনের পানিকেও জল বলবে।
তো এটা ওকে, এই যে সবকিছুকে একই ইয়াতে সে মূল্যায়ন করবে, সেটা কিভাবে শিখবে? সে এই জিনিসটাই হচ্ছে তার ইউনিভার্সাল গ্রামার। ইউনিভার্সাল গ্রামার তাকে বলা হয় যে যে কোনো সেম জিনিসের যখন একটা নির্দিষ্ট নাম দেওয়া হয়, একই জাতীয় সবকিছুকে সে একই নামে বলার একটা তাড়না জন্মাবে। এই রুলসটাই হচ্ছে তার মাথার মধ্যে, মগজের মধ্যে দেওয়া হয়। আচ্ছা, আর এই কারণেই, বিকজ অফ দিস রিজন, চিলড্রেন অ্যাকোয়ার দেয়ার মাদার টাং উইদাউট এনি এফোর্টস। শিশুরা তাদের মায়ের ভাষা কোনো রকম প্রচেষ্টা ছাড়াই শিখে ফেলে। হ্যাঁ, এই কারণে শিখতে, কারণ তার ব্রেনে এই লেয়ার ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস তার মাথায় থাকে। আর মাথাটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, ব্রেনের ভিতরে তার গ্রামার অটোমেটিক দিয়ে থাকে। এখন দ্বিতীয়ত, তুমি যদি ইউনিভার্সাল গ্রামার কথাই বলছো, চলো আমরা এখন ইউনিভার্সাল গ্রামারটা একটু বিশ্লেষণ করি। সেকেন্ড, দ্বিতীয়ত, চমস্কি ইন্ট্রোডিউসেস এ নিউ টার্ম ইউনিভার্সাল গ্রামার, যাকে অনেকে বলে ইউজি। সেটা কি? এভরি চাইল্ড, প্রত্যেকটি শিশু, হ্যাজ এ সেট অফ সাম কমন রুলস। প্রত্যেকটা শিশুর মগজে, সে ইংল্যান্ডে জন্মগ্রহণ করুক, বাংলাদেশে জন্মগ্রহণ করুক, সে 10 সালের উপরে জন্মগ্রহণ করুক, মাটির জন্মগ্রহণ করুক, তার সৃষ্টিকর্তা তার মাথায় কিছু কমন রুলস দিয়ে দেয়, যেটাকে চমস্কি বলেন ইউনিভার্সাল গ্রামার। চিলড্রেন, শিশুরা প্রথমত ফার্স্ট লার্ন দ্য ল্যাঙ্গুয়েজ। শিশুরা প্রথমত একটি ভাষা ফার্স্ট লার্ন ফার্স্ট লিসেন দ্য ল্যাঙ্গুয়েজ। শিশুরা প্রথমত একটি ভাষা শোনে তার। তোমাদেরকে একটু আগে বলছি, একটা শিশুকে যখন তুমি বলবা যে এটা জল, এটা সে যদি, তুমি যদি এটাকে বলে এটা জল না, এটা হচ্ছে চেয়ার, সে তখন পানিকে চেয়ারই ভাববে। তুমি যত পানি দেখবে সব পানিকে চেয়ার বলবে। সুতরাং একটি শিশুর ভাষা শিক্ষার ক্ষেত্রে যতই তার মাথায় ইউনিভার্সাল গ্রামার থাকুক, তাকে কিন্তু প্রথম শব্দ বলতে হবে। তাহলে চিলড্রেন সেই শব্দটা প্রথম শোনে। চিলড্রেন ফার্স্ট চিলড্রেন ফার্স্ট লিসেন দ্য ল্যাঙ্গুয়েজ। শিশুরা প্রথম ভাষা শুনে, দেন তারপর দে ইউজুয়ালি জাজ ইট উইথ দেয়ার ইনেট। এরপর তারা এই শব্দটা, এই যে তুমি পানিকে পানি বললে, এটা তখন সে ব্রেনের মধ্যে এটা নেওয়ার পর সে তার ইনেট গ্রামারের সাথে ম্যাচ করে। ইনেট গ্রামার মানে কি? মানে হচ্ছে তার ব্রেনে বলে, তার ব্রেনে যে ইউজি, সেই ইউজি বলে দেয়, শোনো বাচ্চা, তোমাকে যে তরল জিনিসটা দেখানো হয়েছে এটাকে না, এটার নাম হচ্ছে পানি। তুমি এখন যেখানেই পানি দেখবে, সেটাকেই, যেখানে এরকম তরল জিনিস দেখবে সেটাকে পানি বলবে। তখন এই শিশু দেখবা সবসময় এই কিছুকে পানি বলবে। তো এটাই আর কি। এটাই হচ্ছে ইউনিভার্সাল গ্রামার। আচ্ছা, এরপরে দেখো, দেন এটা করার পরে দে কনস্ট্রাক্ট গ্রামার থ্রু এ প্রসেস অফ হাইপোথেসিস টেস্ট। তারা তখন তাদের ব্রেনের ভিতরে সৃষ্টিকর্তা যে গ্রামার দিছে, সৃষ্টিকর্তা যে তাদের ব্রেনের মধ্যে সৃষ্টিকর্তা যে গ্রামার দিছে, সেই গ্রামারটা তারা অনুযায়ী, হাইপোথেসিস টেস্ট মানে কি, সেই গ্রামার অনুযায়ী তারা তখন বলা শুরু করে। বললে তুমি যদি যদি তারা দেখে যে এটাতে কেউ কখনো অবজেকশন দিয়েছে কিনা, যদি না দিয়ে থাকে সে ধরে নেয় তার কথা সঠিক, আর যদি কেউ অবজেকশন করে থাকে তখন সে তার ইউজিটাকে সে কারেকশন করে নেয়। এটা মানে কি? হাইপোথেসিস টেস্ট হচ্ছে, মনে করো এই যে তরল জিনিসটাকে সে পানি বললো, পানি পানি পানি, এটা পড়তেছে নড়তেছে। তো তুমি তাকে হয়তো যে মানে একটা গরুর দুধ নিয়ে আসছো, তো বাচ্চাটাকে দুধ খাওয়াইতেছো, তখন বাচ্চা বললো পানি পানি পানি, মানে দুধটাকে সে পানি বললো। কেন বললো? সে দেখলো যে এটা তরল পদার্থ, এটা নরম, বা এটা ধরলে হাত ভিজে যায়, এটাকে সে পানি বলবে। কিন্তু প্রথম বলার পরে তুমি যদি তাকে বলো, তুমি যদি তাকে তার কারেকশন, সে তখন পানি বলবে মানে কি জানো? সে কিন্তু অত্যন্ত চালাক। সে এটা বলার পরে সে দেখবে তুমি তাকে বাধা দিচ্ছ কিনা। যদি তুমি তার সঠিক করে না দাও, তখন সে বুঝে নিবে যে ঠিক আছে, এটার নাম পানি। আর যদি তুমি বলো ওকে না বাবা এটা পানি না, এটা দুধ, তাহলে সে কি করবে? এইটাকে এসে একটা নতুন জিনিস যোগ করবে। তরল পদার্থ যখন সাদা হয়, তখন এটার নাম হচ্ছে দুধ, তখন এটাকে দুধ বলবে, তখন সেটাকে দুধ বলবে। এই জিনিসটাই হচ্ছে হাইপোথেসিস টেস্ট। তার মানে তখন তার ব্রেনের ইউনিভার্সাল গ্রামারে সেখানে সে নতুন একটা গ্রামার যোগ করবে, যে পানি জাতীয় জিনিস সাদা হলে দুধ বলবে। এরপরে বাচ্চা যখন একটা কিছু কিছু গাছ আছে দেখবে, ঘাস আছে যেগুলো কাটলে দেখবা যে এরকম এদের থেকে যে কষ্ট বেরোয় সেটা দুধ। তোমরা এখনো দেখবা যে অনেকেই বড় মানুষও বলে যে দেখো এটা থেকে দুধ বের হচ্ছে, মানে গাছের পাতা থেকে। আসলে কি দুধ বের হয়? ওটা আলাদা নাম, ওটা কষ। ওটা হচ্ছে যে গাছের কোনো জেলি হইতে পারে। তো এইগুলোই হচ্ছে হাইপোথেসিস টেস্ট। একটা বাচ্চাও কিন্তু সে তার মতো করে বলবে, তারপর তুমি তাকে যদি ঠিক করে দাও, তখন সে এটা তার ইউনিভার্সাল গ্রামারে এটা সেট করে নেবে। যেমন মনে করো, ফর এক্সাম্পল, আমরা অনেকেই পাস্ট টেন্স, যেমন বার্বের সাথে ইটি যোগ করলে পাস্ট ফর্ম হয়। বার্বের সাথে যেমন আমরা যদি বলি কমপ্লিট, কমপ্লিটের পাস্ট ফর্ম হচ্ছে কমপ্লিটেড। একটা বাচ্চাকে যদি তুমি শিখাও বাবা শোনো, বা সে দেখতেছে, সেও তার অনেক ইউনিভার্সাল গ্রামার ইউজ করে দেখতেছে যে কমপ্লিটের সাথে কমপ্লিটেড ইডি যোগ করলে কমপ্লিট, সে কিন্তু তখন
আমি, সে যদি, তুমি যদি বলো বাবা আমি যে গিয়েছিলাম এটা ইংলিশে করো, তো সে বলবে আই গো, সিওএডি। কেন করবে? কারণ সে তার ইউনিভার্সাল গ্রামার তাকে বলে দিয়েছে, শোনো যে কোনো ভার্বের ফার্স্ট ফর্ম ইডি যোগ হবে, সেটা যেহেতু তোমার রুলসে বলে দিয়েছে তোমাদের ল্যাঙ্গুয়েজে, সেটা সকল ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু এই জিনিসটা আবার সঠিক করতে হবে তোমাকে। হাইপোথেসিস টেস্ট যখন সে করবে, তখন তোমাকে বা আমরা ওই বাচ্চাকে বলে দিব বাবা শুনে সব ক্ষেত্রে ইডি হয় না, কিছু কিছু ক্ষেত্রে ভিন্নতা আছে, যাকে আমরা বলি ইররেগুলার ভার্ব। যেমন বইয়ের ফার্স্ট ফর্ম পয়েন্ট হবে। এই জন্য যে রুলস গুলো ইউনিভার্সাল গ্রামারের সাথে ম্যাচ, সেই জিনিসগুলো পোলাপাইন বাচ্চারা খুব দ্রুত শেখে, আর যেগুলো ভিন্ন সেগুলো একটু আস্তে শেখে। আমার কথা কি তৌহিদ, তুমি কি বুঝতে পারতেছো তৌহিদ? জি স্যার, বুঝতে ভাই, পারতেছি। না বুঝতে বলবা মানে, জি স্যার। বুঝাচ্ছি যে একটি বাচ্চা দেখো বইয়ের পাশে বোর্ডে বলবে, কারণ তার ইউনিভার্সাল গ্রামার বলে দিছে। কি বলে দিছে? যে তুমি, তোমাকে বলে দিবে এই বাচ্চা তুমি কি তোমার তোমার ল্যাঙ্গুয়েজে কি ভার্বের পাস্ট ফর্ম ইডি হয়, তখন বাচ্চা বলবে হ্যাঁ আমার, আমাকে তো আমার বাবা মা একদিন দেখলাম যে কম্পিউটারের সাথে কমপ্লিটেড শিখিয়ে দিছে। তখন বাচ্চা এরপর যখন গো পাবে সেও ওই ইউনিভার্সাল গ্রামার বলে দিবে, তাহলে এরপর একটার সাথে ইডি লাগাই দেবে। এই জিনিসটা সে কোত্থেকে শিখলো? এটা সৃষ্টিকর্তা বলে দিছে। সৃষ্টিকর্তার রুলস, ব্রেনের মধ্যে অটোমেটিক সেই রুলস আছে ইউজি। কিন্তু ইউজি যখন সে বইয়ের পাশে ইডি যোগ করলো, তখন তুমি বললা কি এই এটা তো হয় নাই, আমাদের ল্যাঙ্গুয়েজে তো বইয়ের সাথে ইডি হয় না, বইয়ের সাথে ওয়েন্ট হয় পাসপোর্ট। তখন আবার সে কারেকশন করে নিল, তার ব্রেনে ব্রেনে কারেকশন করে নিল। এভাবে সে তার ইউনিভার্সাল গ্রামার মধ্য দিয়ে ভাষা শেখে, এবং কিছু রুলস কারেক্ট করে তার প্রয়োজন অনুযায়ী, তার ল্যাঙ্গুয়েজ অনুযায়ী। লাস্ট লাইন, দাস এভাবে চিলড্রেন, শিশুরা ক্রিয়েট ক্রিয়েট তৈরি করে সেন্টেন্সেস, এইভাবে শিশুরা একের পর এক সেন্টেন্স তৈরি করে বাই ইউজিং রুলস, রুলস ব্যবহার করে, রাদার দেন মিয়ারলি রিপিটিং হোয়াট দে হ্যাভ হার্ড। শুধু শুনে শুনে যা শুনছে তাই বলে না। মনে রাখবা, টিয়া পাখিও কিন্তু কথা বলে, কিন্তু সে টিয়া পাখির কিন্তু, সে যা শুনে তাই বলে, সে কিন্তু আন্ডারস্ট্যান্ড করে না, সে কিন্তু অনুধাবন করে না, সে কিন্তু তৈরি নতুন কিছু বুঝার ক্ষমতা নাই। একটা বাচ্চার বুঝার ক্ষমতা আছে, কারণ তার মাথায় ইউজি আছে। এই জন্য শিশুরা শুধু রিপিট করে না, বরং শিশুরা যা শুনে সেটাকে রুলস ব্যবহার করে নতুন করে বলে। কিন্তু সেটা ঠিক যে তারা অবচেতন মনে বলে, তারা কিন্তু সচেতন ভাবে বলতে পারে না, এখন সব অবচেতন। তা আমাদের দুইটা টার্মস গুলো, একটা হচ্ছে লেট আর একটি হচ্ছে যে ইউজি। ইউজি এটা আমরা গত ক্লাসে, অফলাইন ক্লাসে সরাসরি বলছি, আজকে হচ্ছে যে আমাদের এখন আমরা নতুন টার্মস ইউজ করব। সেটা হচ্ছে থার্ড, তৃতীয়ত, সমস্কি হ্যাজ ইউজড, আহ তোমার হচ্ছে যে ইউজড টু টার্মস। সমস্কি দুটো টার্ম ইউজ করছেন, একটা হচ্ছে কম্পিটেন্স আর একটা হচ্ছে পারফরমেন্স। অ্যাকর্ডিং টু সমস্কি, সমস্কির মতে কম্পিটেন্স আসলে কি? কম্পিটেন্স হচ্ছে নেটিভ স্পিকার্স নলেজ অফ হিজ ল্যাঙ্গুয়েজ, হোয়ার পারফরমেন্স ইজ দ্য ওয়ে হি ইউজেস ইট। স্যার বুঝি নাই। কম্পিটেন্স হলো একজন স্থানীয় ব্যক্তির তার নিজের ভাষা সম্পর্কে যে দক্ষতা, যে নলেজ, যদি নলেজ থাকে সেটা হচ্ছে কম্পিটেন্স। স্যার বুঝিনি। মনে করো তুমি বাঙালি, তুমি বাংলা ভাষার ভাষার কিভাবে, ভাষার যে ল্যাঙ্গুয়েজটা, গ্রামারটা যদি তুমি জানো, সেটা হচ্ছে কম্পিটেন্স। কিন্তু তুমি গ্রামার এবং গ্রামার জানো, সেই অনুযায়ী তুমি বলতে পারো, যখন বলবা তখন সেটা হচ্ছে পারফরমেন্স। সহজ হিসাব। সংস্কৃত বলেন কম্পিটেন্স হচ্ছে মেন্টাল ক্যাপাসিটি। কম্পিটেন্স হচ্ছে তোমার মানসিক দক্ষতা আছে কিনা, তোমার ব্রেনে তোমার ব্রেনের সেই নলেজ আছে কিনা, তুমি ভাষার জ্ঞান আছে কিনা, তোমার গ্রামার জানা আছে কিনা। যদি জানা থাকে সেটাকে বলে মেন্টাল ক্যাপাসিটি। হ্যাঁ, তোমার ব্রেনে তুমি অনেক কিছুই জানো, তুমি অনেক কিছুই জানো। আর এই জানার কারণে তুমি কি করতে পারো, তুমি ইউ ক্যান, তুমি বুঝতে পারো একটি ভাষার গ্রামার বুঝতে পারো, হুইচ অ্যালাউজ এ নেটিভ স্পিকার, যেটা একজন স্থানীয় বক্তাকে বা নেটিভ স্পিকার যে মায়ের ল্যাঙ্গুয়েজে কথা বলে তাকে বুঝতে সহায়তা করে, টু আন্ডারস্ট্যান্ড দ্য আন্ডারলাইন রুলস অফ এ ল্যাঙ্গুয়েজ, একটি ভাষার ভিতরের নলেজ রুলস জানতে পারে। যেমন তোমরা বাংলায় কথা বলো, অথচ এমন আছে তুমি বাংলা গ্রামার জানো না। আমি যদি বাংলায় কথা বলি তখন তুমি আমার ভুলগুলি ধরতে পারবে না, কিন্তু একজন বাংলা টিচার, শিক্ষক, যিনি বাংলা গ্রামার ভালো জানেন, এটা জানা মানে হচ্ছে কম্পিটেন্স। যিনি জানেন তিনি কিন্তু আমার ভুলগুলি ধরতে পারবেন। এই কারণেই ফর দিস রিজন, এই কারণেই এই কারণেই দ্য থিওরি অফ লিঙ্গুইস্টিক কম্পিটেন্স, থিওরি অফ লিঙ্গুইস্টিক কম্পিটেন্স, একটি ভাষার কম্পিটেন্সের এই থিওরিকে বলা হয় গ্রামার অফ এ ল্যাঙ্গুয়েজ, একটি ভাষার গ্রামার। হুইচ ইজ, ইট ইজ আনলাইক দ্য গ্রামার টট ইন স্কুল। বলতেছে এখানে আবার একটু এক্সট্রা অ্যাড করছে, যে বলছে যে স্কুলে যে গ্রামার শেখানো হয় একমাত্র ওইটা না। তাহলে এই গ্রামারটা কি? এই গ্রামারটা হচ্ছে, এটা আসলে কোন গ্রামার, তাহলে আমরা একটু দেখি। এই গ্রামার হচ্ছে স্পেসিফিকলি, বিশেষ করে কম্পিটেন্স হলো, ইট ইজ এ সেট অফ প্রিন্সিপালস হুইচ এ নেটিভ স্পিকার মাস্টার্স। ইট ইজ এ capability or ability to understand as well as the produce many sentences.
এটা এটা দ্বারা বুঝাইলো যে শুধু একেবারে হাতে কলমে শিখতে হবে গ্রামার, সেটাই কম্পিটেন্স না, বরং হচ্ছে যে যে দক্ষতা তোমার অবচেতন মানে ব্রেনের মধ্যে মগজে লেগে আছে, যেটার কারণে তুমি আজকে বাংলা ভাষায় কথা বলতে পারতেছো, যে কারণে তুমি বাংলা ভাষায় কথা বলতে পারতেছো। এই যে তুমি আমাকে দেখতেছো গুলজার, এই যে তুমি দেখতেছো মোবাইল ফোন টিভি কথা বলতেছো, কথাগুলোর কারণ কি? এগুলো অটো আসে না, এগুলো ব্রেনের মধ্যে শব্দগুলো আগে থেকে সেট করা আছে। তাহলে এই যে জিনিসটা, এই যে নীতিগুলো ব্রেনের মধ্যে আছে, এগুলোকে বলা হয় কম্পিটেন্স। যেটা না থাকলে, তোমার ব্রেনের মধ্যে যদি গ্রামার না থাকতো, তোমার ব্রেনের মধ্যে যদি এই শব্দগুলো না থাকতো, তাহলে তুমি কথা বলতে পারতা না। তো তুমি কথা বলতে পারতো না। একটা টিভি একটি 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 কম্পিউটারের মধ্যে যদি তুমি যদি হার্ড ডিস্কে যদি মেমোরিতে যদি গান না ঢুকাও, তাহলে এটা পারফর্ম করবে কিভাবে? মনে করো তোমার কম্পিউটার, তোমার হার্ড ডিস্ক, তোমার কম্পিউটারে বা তোমার মোবাইলে কোনো গান নাই, কোনো গান তোমার সেভ করা নাই, ইনস্টল করা নাই, তাহলে কি গান আসবে? গান শুনতে পাবা? কথা বলো। না স্যার। শুনতে পাবা না। তাহলে রেকর্ড করা যে জিনিসটা, সেটাকে বলা হয় কম্পিটেন্স। আর যখন এটা থাকলে কি হবে? তাহলে সেটা থাকলে কি করতে পারবে? তুমি যে কোনো সময় গান শুনতে পারবে। এটাই বলতেছে কম্পিটেন্স হচ্ছে ভাষার নলেজ যদি তোমার মধ্যে থাকে, তাহলে তুমি ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড, তুমি বুঝতে পারবে অ্যাজ ওয়েল এজ প্রডিউস, এবং তুমি সে সেগুলো বলতেও পারবা মেনি সেন্টেন্স। দেয়ারফর এই কারণেই লিঙ্গুইস্টিক্স কম্পিটেন্স হলো, ইট ইজ এ কাইন্ড অফ নলেজ। লিঙ্গুইস্টিক তহি দিয়া করো, মিট করো। লিঙ্গুইস্টিক কম্পিটেন্স ইজ এ কাইন্ড অফ নলেজ। লিঙ্গুইস্টিক কম্পিটেন্স হচ্ছে এমন জ্ঞান অ্যাবাউট দ্য রুলস অফ এ ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে একটি ভাষার রুলস দ্যাট আর সাবকনসিয়াসলি নোন বাই দ্য স্পিকার্স অফ দ্যাট নলেজ। এখানে হচ্ছে মূল কথা বলতেছে যে আমি যখন এখন তৈকে বলি, তো তুমি যে বাংলা ভাষায় কথা বলতেছো, কারক কি বলতো, বিভক্তি কি বলতো, তুমি যে সুন্দর করে কথা বলতেছো কিভাবে বলো, রুলস গুলো বলো তো? একটা রুলসও তৈরি বলতে পারবে না, কারণ এগুলো সাবকনসিয়াসলি তার ব্রেনের মধ্যে মগজে আছে, অবচেতন মনে আছে। এই জন্য বলতেছে লিঙ্গুইস্টিক কম্পিটেন্স, এটা কনসাসলি হোক আর সাবকনসাসলি হোক, তার ব্রেনে মগজে সে ভাষার জ্ঞানটা আছে, সেই জ্ঞানটাকে বলা হয় তোমার কম্পিটেন্স। তাহলে আমরা এখান থেকে যে টার্ম গুলো শিখলাম, কম্পিটেন্স হচ্ছে যে একটি ভাষার নলেজ, একটি যাকে আমরা গ্রামার বলি, সেটা মানুষের ব্রেইনের মধ্যে, সেটা ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইসের মধ্যে, সেটা তোমার অবচেতন মনে থাকে। সেটা থাকলে মানুষ কথা বুঝতে পারে, বলতে পারে। বুঝতে পারছো? শুনতে পাচ্ছ তোমরা? হ্যালো? জি স্যার। ওকে। এবারে শো পারফরমেন্স অন দি আদার হ্যান্ড। আচ্ছা, এবার দেখো, যেটা সেটা হচ্ছে অন দি আদার হ্যান্ড, অন্যদিকে পারফরমেন্স আসলে কি? নন সয়েন্সকে পারফরমেন্স বলতে কি বুঝেছেন? ওই যে একটু আগে বললাম যে তোমার মোবাইলের গান রেকর্ড করা আছে, সেই গান যতক্ষণ পর্যন্ত না তুমি শুনবে, ততক্ষণ পর্যন্ত এটা কম্পিটেন্স। সেই গানটা যখন তুমি শুনবে, অন করবে, যখন এটা বাজবে, তখন বলবা যে হ্যাঁ পারফরমেন্স, তখন সেটাকে বলে পারফরমেন্স। হ্যাঁ, তো পারফরমেন্স আসলে কি? পারফরমেন্স হচ্ছে ভাষার ক্ষেত্রে যে তোমার ব্রেইনে তুমি নলেজ আছে, তোমার লিঙ্গুইস্টিক্স লিঙ্গুইস্টিক্স কম্পিটেন্স আছে, তোমার লিঙ্গুইস্টিক্স কম্পিটেন্স আছে, কিন্তু তুমি কথা বলতে পারো না। তার মানে তোমার পারফরমেন্স খারাপ। অনেক স্টুডেন্ট আছে না, যে ভালো জানে কিন্তু পরীক্ষার রেজাল্ট ভালো করতে পারে না, ভালো খাতায় লিখতে পারে না, এটা হচ্ছে পারফরমেন্স খারাপ। তো অন দি আদার হ্যান্ড, পারফরমেন্স বাই সমস্কি, সমস্কি যেটা বলছেন, পারফরমেন্স হচ্ছে দ্য ইউজ অফ ল্যাঙ্গুয়েজ ইন রিয়েল লাইফ সিচুয়েশন। বাস্তব জীবনে তুমি ইংলিশ বলাটাই হচ্ছে পারফরমেন্স। তুমি ভালো ইংলিশে তোমার অনেকের ভালো ইংলিশের রেজাল্ট ভালো থাকে, ফোর এর মধ্যে, আউট অফ ফোর এর মধ্যে 3.5, কিন্তু সে ভালো বলতে পারে না, তার মানে তার পারফরমেন্স খারাপ। মূলত পারফরমেন্স হলো হোয়াট এ স্পিকার ডাজ, একজন স্পিকার যা জানে সেটা হচ্ছে কম্পিটেন্স, আর হলো যা করে তার ল্যাঙ্গুয়েজ নিয়ে, মানে সে যেটা বলে সেটা হচ্ছে পারফরমেন্স। ইট হ্যাজ এ ডিরেক্ট রিলেশনশিপ উইথ কম্পিটেন্স। তবে পারফরমেন্সের সাথে কম্পিটেন্সের একটা রিলেশনশিপ আছে। যেমন বাই দ্য স্টাডি of performance, by the study of performance, one can know about the competence. স্যার বুঝি নাই, খেয়াল করো, বাই দ্য স্টাডি অফ পারফরমেন্স ওয়ান ক্যান নো অ্যাবাউট দ্য কম্পিটেন্স। স্যার বুঝি নাই। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে মনে করো এখানে আমাদের জাকিয়া খুব ভালো বলতেছে, কথা বলতেছে, যে ভালো যে কথা বলতেছে, আকাশ থেকে তো আর কোনো কিছু পয়দা হয় না। হ্যাঁ,
নবী রাসূলদের পরে তো আর কেউ ওহী নিয়ে নাজিল হয় না। সে যে ভালো বলতেছে, তার পারফরমেন্স ভালো, তার মানে বুঝতে হবে তার কম্পিটেন্স মানে তার দক্ষতা, তার নলেজ আছে। সুতরাং বাই দ্য স্টাডি পারফরমেন্স বিবেচনা করলে ওয়ান ক্যান নো অ্যাবাউট দ্য কম্পিটেন্স। একজন মানুষের তুমি কম্পিটেন্স বুঝতে পারবে, হ্যাঁ, মানে যার পারফরমেন্স ভালো বুঝতে হবে তার কম্পিটেন্স ভালো, কিন্তু যার কম্পিটেন্স ভালো তার পারফরমেন্স সবসময় ভালো হবে না। সুতরাং পারফরমেন্স ভালো মানে হচ্ছে তার কম্পিটেন্স, তার এই বিষয়ে নলেজ আছে। হাউএভার, সুতরাং পারফরমেন্স ইজ ডিরেক্টলি এফেক্টেড বাই ভেরিয়াস এক্সটার্নাল ফ্যাক্টরস। তবে বলতেছে কিছু কিছু সময় তোমার নলেজ ভালো কিন্তু তুমি পারফরমেন্সটা এফেক্টেড হচ্ছে। এফেক্টেড মানে কি? এফেক্টেড অর্থ হচ্ছে প্রভাবিত হচ্ছে, কখনো ভালো হচ্ছে কখনো খারাপ হচ্ছে। যদিও তোমার কম্পিটেন্স ভালো, কেন পারফরমেন্সের সমস্যা হয়? সমস্যা হয় কিছু এক্সটার্নাল ফ্যাক্টরস, যেমন লাইক স্পিচ কমিউনিটি। মনে করো তুমি এমনি বন্ধুদের সাথে ভালো ইউ ক্যান স্পিক ইংলিশ, কিন্তু তোমাকে যখন স্যারের সামনে বলতে বলা হয়, জনসম্মুখে বলতে বলা হয়, তখন তুমি বলতে পারো না। এটা হচ্ছে তোমার এক্সটার্নাল ফ্যাক্টর। এটা তোমার কনফিডেন্স থাকা সত্ত্বেও তুমি পারফর্ম করতে পারো না কখনো। কিংবা ফর্মাল এবং ইনফর্মাল সিচুয়েশনে, কখনো ফর্মাল সিচুয়েশনে পারো না, আবার ইনফর্মাল সিচুয়েশনে তুমি ভালো বলতে পারো। এগুলো হচ্ছে এক্সটার্নাল ফ্যাক্টর। এখন আসো, প্রশ্ন হচ্ছে এক্সটার্নাল ফ্যাক্টরের কথা বললাম, এবার সেই ইন্টারনাল ফ্যাক্টর দেয়ার আরো কিছু আছে। কেউ কেউ আবার ইন্টারনাল ফ্যাক্টর তার মধ্যে কাজ করে, যেমন কেউ কথা বলার সময় কফিং, ইংলিশে কথা বলতেছে তো তো আহ, মানে এই এই কফিং, কিংবা মাঝে মধ্যে বাবলিং। বাবলিং মানে হচ্ছে যে এই এর উপরে হেজিটেটিং, মানে কথা বলার সময় তার হেজিটেশন আসে, একটু স্লো হয়, একটু থেমে যায়, কাশি আসে। এগুলো হচ্ছে তার ইন্টারনাল ফ্যাক্টরস। এগুলোর কারণে তার পারফরমেন্স কিন্তু বাধাগ্রস্ত হয়। ইন ওয়ান লাইন, এক কথা বলতে গেলে, দ্য স্পিকার্স নলেজ অফ দ্য স্ট্রাকচার অফ ল্যাঙ্গুয়েজ ইজ হিজ লিঙ্গুইস্টিক কম্পিটেন্স। একটি স্পিকারের নলেজ, তার জ্ঞান, একটা ভাষার স্ট্রাকচার, গঠনগত জ্ঞানটা হচ্ছে লিঙ্গুইস্টিক কম্পিটেন্স। আর ওই গঠনগত জ্ঞানটা, দা ওয়ে হি ইউজেস ইট, যেভাবে সে বলে, যখন সেই এই কম্পিটেন্সটা সে যখন প্রকাশ করে, যখন সেটা ইউজ করে কথা বলে, তখন সেটাকে বলে লিঙ্গুইস্টিক্স পারফরমেন্স। একই কথা বারবার আসতেছে। ইন্টারেস্টিংলি, মজার কথা হলো, চমস্কি's distinction between competence and performance is like of source language and parole. বা মজার ব্যাপার হচ্ছে এটাই, তোমরা আরেকজন লিঙ্গুইস্টের নাম শুনে থাকবে, সেটা হচ্ছে সরসর। এটা মানে ফার্ডিনান্ড ডি সরসর। ফার্ডিনান্ড ডি সোসর হচ্ছেন, তিনি আরেকজন তোমার ভাষাবিদ। তিনি একই রকম দুইটা টার্মস ইউজ করছেন, যেটার নাম হচ্ছে ল্যাঙ্গু এন্ড প্যারোলে। হ্যাঁ, ল্যাঙ্গু এন্ড প্যারোলে, প্যারোল বলে অনেকে বা প্যারোলে বলো। ল্যাঙ্গু হচ্ছে কম্পিটেন্স, আর প্যারোল হচ্ছে পারফরমেন্স, একেবারে হুবহু সেম টু সেম। আমি এখন যদি তোমাদেরকে বাকি অংশটুকু নাও পড়াই, তোমরা কিন্তু ইজিলি বুঝতে পারবা যে ল্যাঙ্গু হচ্ছে লিঙ্গুইস্টিক কম্পিটেন্স আর প্যারোল হচ্ছে পারফরমেন্স। সমস্কি যেটাকে কম্পিটেন্স বলছেন, শশর সেটাকে ল্যাঙ্গু বলছেন, সমস্কি যেটাকে পারফরমেন্স বলছেন, শশর সেটাকে প্যারোল বলছেন। কেউ সুতরাং এই একই কথা তুমি আবার আমি আর ব্যাখ্যা করবো না, যেহেতু সেম জিনিস। আর ব্যাখ্যা করলাম না, শুধু নিচে দুই লাইন বলি। হোয়ার যেখানে সোশর হ্যাজ পুট এমফাসিস অন দ্য সোশ্যাল ফিনোমেনন, সমস্কি এমফাসিস অন সাইকোলজিক্যাল পার্সপেক্টিভ অফ দ্য ল্যাঙ্গুয়েজ। মানে সমস্কি বলেছেন একটি ছেলের বা একটি মেয়ের কথা বলার ক্ষেত্রে তার সমাজের ভূমিকা বেশি, মানে সমাজ তাকে কতটুকু ফ্লোর দিচ্ছে, কতটুকু এগিয়ে দিচ্ছে, কতটুকু সাপোর্ট দিচ্ছে। আর সমস্কি সেখানে গুরুত্ব দিচ্ছেন একটা বাচ্চা, একটা মানুষের, একটা ছেলের কথা বলতে পারতেছে না কেন, তার সাইকোলজিক্যাল উপর উনি গুরুত্ব দিচ্ছেন। মানে কম্পিটেন্স কে পারফরমেন্সে রূপান্তর করতে গিয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন সাইকোলজিক্যাল তার সমস্যা যাতে না থাকে, সোশ্যাল। আর সমস্কি আর সোশ্যাল বলছেন তার বাহিরের পরিবেশ, এক্সটার্নাল ফ্যাক্টর যাতে ঠিক থাকে, এটাই কথা। আর হচ্ছে ইন সাম, সবশেষে বলতে পারি, উই ক্যান সে, আমরা বলতে পারি, দ্য কন্ট্রিবিউশন অফ সমস্কির অবদান টু লিঙ্গুইস্টিক্স ইজ ইনএভিটেবল, অনিবার্য অবদান রেখেছেন তিনি। এই কারণে তাকে ফাদার অফ মডার্ন লিঙ্গুইস্টিক্স বলা হয়। হি হ্যাজ শোন, তিনি দেখিয়েছেন। কি দেখিয়েছেন? তিনি দেখিয়েছেন ইনফিনিট ইনফিনিট অশেষ, সীমাহীন ক্রিয়েটিভিটি অফ হিউম্যান মাইন্ড। তিনি দেখিয়েছেন একটা মানুষ কিভাবে মানে একের পর এক আনলিমিটেড কথাবার্তা বলতে পারে ইন প্রডিউসিং সেন্টেন্সেস। তিনি দেখিয়েছেন আমাদের গ্রামার কিন্তু লিমিটেড, কিন্তু সেই গ্রামার ফলো করে একটা বাচ্চা কিভাবে লাইনের পর লাইন কথা বলে যেতে পারে ইন আনলিমিটেড, যে সেন্টেন্সেস তৈরি করতে পারে ফ্রম লিমিটেড গ্রামার্স। এটা কিভাবে করে সেটা দেখেছেন ইউনিভার্সাল গ্রামার ব্যবহার করে, সেটা বলেছেন আমাদেরকে সোশ্যাল সমস্কি বলেছেন। He has put aside the traditional concepts that learning is a kind of habit formation. তিনি আগে মানুষ ট্রেডিশনাল, মানে আমাদের আরো 100-200 বছর আগে যারা গ্রামার তৈরি করছেন, তারা বলতেন যে ভাষা হচ্ছে এটা একটা হেবিট ফরমেশন।
যে অভ্যাস করবা, রেগুলার শিখবা। ওই যে আমরা যে মাদ্রাসায় শিখি আলিফ বা তা সা, মানে আলিফ পর এই যে একটা পর একটা উচ্চারণ করে করে হ্যাবিট ফরমেশনের মধ্য দিয়ে যে শিখানো হয়, যে প্রতিদিন মুখস্থ করা, প্রতিদিন মুখস্থ করা, এইভাবে মুখস্থ করে করে শেখা, এই ট্রেডিশনাল কনসেপ্টকে তিনি সম্পূর্ণভাবে এটাকে ভেঙে ফেলেছেন। এবং তিনি বলছেন এটা ঠিক না। একটা বাচ্চাকে তুমি একটু পরিবেশ দাও, কিছু শব্দ দাও, সে নিজেই, আর কিছু তুমি ওর সামনে কথা বলো, অটোমেটিক সে নিজেই শিখে ফেলবে। তার ইউনিভার্সাল গ্রামার তাকে অটোমেটিক কথা বলতে শিখবে, তাকে নতুন করে শেখানো দরকার নেই। এই জন্য যদি হ্যাবিট ফরমেশনের মধ্যে দিয়ে যদি ভাষা শেখানো হতো, তাহলে তোমরা ইংরেজি শেখার জন্য আজকে 16 বছর পড়া লাগবে না। তোমরা ওই 1 বছরের মধ্যে ইংরেজি শিখে ফেলতে। কেন পারো না? কারণ তোমরা যে হ্যাবিট ফরমেশনের মধ্যে দিয়ে এই ইংলিশ শিখো, এই যে গ্রামার মুখস্থ করো, তোমরা যদি একটা বাচ্চা যেভাবে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অ্যাকোয়ার করে, সেইভাবে সেই পরিবেশ সেই সিস্টেমে যদি তুমি যদি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাপ্লাই করতে পারো, তাহলে তুমিও কিন্তু ইংরেজি বা যে কোনো ভাষা অনায়াসে শিখে ফেলতে পারবে। তো যাই হোক, থ্রু হিজ কন্ট্রিবিউশন আমাদের এই চমস্কি তার অবদান রাখার মধ্য দিয়ে হ্যাজ বিকাম দ্য ফাদার অফ মডার্ন ল্যাঙ্গুয়েজ, তিনি ভাষা বিজ্ঞানের জনক হয়েছেন। তো আশা রাখি তোমরা এটা যতটুকু শুনেছো তার কিছুটা হলে বুঝতে পারছো। যতটুকু বুঝতে পারছো ততটুকু চর্চা করলে, আবার পড়লে পুরোটা বুঝতে পারবে।